লাফালাফি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। ক্ষমতার মালিককে বললাম আল্লাহ। আয়াত বলেন। আসাদুজ্জামান ওসি ওই সময় ছিল কুষ্টিয়া সদর থানায়। আল্লাহ ক্ষমতার মালিক, আয়াত বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। আয়াতটা বললাম, আমার বলছো অর্থ বলেন আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাকে নামিয়ে দেয়। কি বুঝলেন আয়াত দিয়ে? কি বুঝবো মানে? প্রধানমন্ত্রী এখন যে ক্ষমতায় আছে অবশ্যই আল্লাহ দিয়েছে। এই তো কোরআন ভালোই বুঝেছে। এতটুকুই শেষ করলেন না। আমি বললাম স্যার এখানে একটা কিন্তু গোপন তথ্য লুকিয়ে আছে, বলবো বলেন। বিয়াদিহিল মুলক দেওয়ার পরে আল্লাহ বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই যে তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয়। এতটুকু শেষ করে দেননি। এই আয়াতের পরবর্তী শব্দই হচ্ছে যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমান করেন। স্যার এখানে কিন্তু ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় এ কথা নেই। কারণ পৃথিবীর চাক্ষুষ প্রমাণ, অনেককে ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ জোতা পিটা খাওয়িয়েছে, তার বাস্তব প্রমাণ বুশ। ক্ষমতার মালিক আসলে কে? কিন্তু সম্মান ক্ষমতা পেলেই পাওয়া যাবে এটা ঠিক না, এটা কোরআনের কথা না। পৃথিবীর হাজারো মানুষকে দেখবেন ক্ষমতা নেই কিন্তু তার সম্মান দিয়েছেন আল্লাহ। যেমন পৃথিবীতে এখন আলেমরা, হয়তো তার ক্ষমতা নেই কিন্তু তাদের সম্মান, ওটা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না। বিয়াদিহিল মুলকি আয়াতটা যদি কেউ মন দিয়ে পড়ে, আমার মনে হয় ওর ভেতর থেকে যত অহংকার এই মুহূর্তে বের হয়ে যাওয়ার কথা যদি বুঝে পড়ে। ক্ষমতার মালিককে এটা যদি মন থেকে আপনি বলেন ক্ষমতার মালিক আল্লাহ, আপনার দ্বারা অন্তত কোন উল্টা পাল্টা কাজ দুনিয়াতে হওয়া সম্ভব না। কত বড় ক্ষমতার মালিক আল্লাহ। এই যে রক্তের ভেতরে আপনার 5 প্রকার ক্যান্সার এখন ধরা পড়ছে, আমার আল্লাহ বলেন আমি যদি 1 প্রকার লাগিয়ে দেই 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। মস্তানি করো। আমি তামিলনাড়ু গিয়েছিলাম, সিলেটের এক ভাই দেখা, বললাম ভাই আপনি কতদিন আছেন? বলছে 13 মাস। কি হয়েছে আপনার? পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল। ঢাকাতে দেখালাম, ডাক্তার বলছে অসুবিধা নেই, 1 বছর পরে দেখি না ভালো হয় না, আরো মোটা হয়। এই ভারতের তামিলনাড়ুতে আজ 13 মাস 1,31,00,000 টাকা আমার চলে গেছে। গতকাল রিপোর্ট দিয়েছে ডাক্তার যে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আমার 1 প্রকার হয়েছে, আমি নাকি আর বাঁচবো না। ক্যান্সার হয় কেন, এর থিওরি কি দিয়েছে ডাক্তার? কম্পিউটার থেকে যেগুলো দিয়েছিল রিপোর্ট আমাকে দেখালো, দেখলাম প্রথমেই কোরআনের একটা আয়াত লেখা, আল্লাহ তাআলা বলেন আমি রাতকে বানিয়েছি পোশাক। পোশাকের কাজ হচ্ছে জড়িয়ে থাকা। পোশাকের কাজ কি? রাতকে আল্লাহ পোশাক বানালেন কেন? এই যে দিন বানিয়েছেন 12 ঘন্টা আলো দিয়ে, রাত বানিয়েছেন 12 ঘন্টা অন্ধকার দিয়ে। ওই খ্রিস্টান ডাক্তার ভেলোরের তামিলনাড়ুতে, খ্রিস্টান ডাক্তার এই মুসলমান ভাইকে ডাক দিয়ে বলছে বেটা তোর এই ক্যান্সার হওয়ার পেছনে কারণ তুই নিজে। কারণ মানুষের এই যে চামড়া ভেদ করে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারের প্রথম নাম্বারে যেটার একটা নাম দেখলাম ওখানে ইংরেজিতে লেখা আছে, প্রথমে এটা হওয়ার কারণ হচ্ছে এই শরীরের ভেতরে আমার আল্লাহ মেলাটোনিন নামে একটা ঔষধ বানিয়েছে, যেটা মাথার পেছন সাইড দিয়ে গ্ল্যান্ড দিয়ে বের হয় রাতের বেলা, যখন মানুষ অন্ধকারের সাথে মিশে ঘুমায়। আল্লাহ কি বলেছিলেন? ওয়াল্লাইলা, রাত বানিয়েছি পোশাক। পোশাকের কাজ মানুষের সাথে জড়িয়ে থাকা। রাত তো অন্ধকার, আপনি অন্ধকারের সাথে জড়িয়ে মিশিয়ে ঘুমাবেন। দিনের বেলায় তো সারাদিন আলোর ভেতরে কাজ করেন, রাতের বেলা অন্ধকার করে না ঘুমিয়ে মোবাইলের আলো, ফেসবুকের আলো, কম্পিউটারের আলো, টেলিভিশনের আলো, এমনকি ডিম লাইট জ্বালিয়ে ঘুমান। ওই লোকটা বলছে ডাক্তার আপনি যা বলেন সব মিলে গেছে। এই লোকটা আমারে বলছে এই যে রিপোর্টের প্রথম নাম্বারে আয়াতটা যাওয়ার পরে খ্রিস্টান ডাক্তার আমাকে বলেছে মানুষের মাথার ভেতরে 5টা জিনিস আছে। কয়টা? এই পেছন দিকে মেলাটোনিন নামে একটা ঔষধ, রাতের বেলা আল্লাহ ওটা বের করে দেয় যখন আপনি অন্ধকারের সাথে মিশে ঘুমাবেন। বিজ্ঞান এখন বলেছে ওষুধের অনেক দাম এই ওষুধটা। এটা যখন যত তাড়াতাড়ি বের হয়ে রক্তের সাথে মিশে যায় মানুষকে আল্লাহ ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয়। এই লোকটা যেহেতু দিনের বেলায় আলোতে ছিল, রাতের বেলাতেও আলোতে ছিল, ওটা তো বের হতে পারে না, এই জন্য ওরা ক্যান্সারে আক্রান্ত হয়েছে।
তা আপনাকে এরকম ক্যান্সার লাগিয়ে দিতে আল্লাহর কি 10 বছর সময় লাগবে? বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আল্লাহ, আপনি লাফালাফি করেন কি নিয়ে? একটু যদি চিন্তা করে আল্লাহর কোরআনের এই আয়াতটা পড়ে, ওর ভেতর থেকে যত আমিত্ব, অহংকার, রিয়া, হিংসা, লোভ সব বের হয়ে যাবে, তো পড়েই না। বলতে বলতে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির দিয়েছেন, শুধুমাত্র তোর জীবনের উপরে না, যত কিছু আছে দুনিয়া আখিরাতে সব কিছুর উপরে আমি আল্লাহর পাওয়ার চলে। কার? আরো জোরে বলেন। এই পৃথিবীর তুলনায় আল্লাহর বড় বড় কত সৃষ্টি আছে। আমি একটু উদাহরণ দেই। এই যে বাংলাদেশ 64টা জেলা নিয়ে এটা বানানো, কয়টা? তার ভেতরে লক্ষ্মীপুর মাত্র একটা জেলা। এই জেলার চাইতে কত বড় বড় জেলা বাংলাদেশে আছে, তার তুলনায় লক্ষ্মীপুর খুব বড় জেলা না, একেবারে ছোট জেলা মনে করেন। এই জেলায় কতগুলো থানা আছে, তার ভেতরে এই রায়পুর একটা থানা। এই রায়পুরে হাজারো গ্রাম আছে, এর ভেতরে হায়দারগঞ্জ একটা গ্রাম। এই গ্রামে হাজার হাজার বিঘা জমি আছে, তার ভেতরে এইটা একটা জমিন। এই জমিনে হাজারো মানুষ আছে, তার ভেতরে আপনি একজন। শুধুমাত্র বাংলাদেশের এই এরিয়ার তুলনায় আপনি যেখানে বসে আছেন, আপনি কি বলেন? কিছুই না। তারপর এই বাংলাদেশের 64টা জেলার তুলনায় ভারত এই বাংলাদেশের চাইতে 29 ডবল। কত? 29টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে, ভারত একা এত বড়। এই বাংলাদেশের চাইতে 59 ডবল হচ্ছে আমেরিকা। কত? 59 ডবল। ওই সমস্ত দেশের মানুষ মনে করে বাংলাদেশ দেশ না, একটা পাড়া। পাড়া না? এরকম রাষ্ট্রের সংখ্যা আছে পৃথিবীতে 228টা। আপনি ভূগোল পড়বেন, দেখবেন আল্লাহর প্রতি আপনার ঈমান যদি থাকে আরো বেড়ে যাবে। 228টা রাষ্ট্র মিলে এই পৃথিবী। এই পৃথিবীর তুলনায় যে সূর্যটা আলো দেয়, ওটা 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। এই তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 1500 বছর আগে ব্ল্যাক হোলের কসম দিয়েছেন। অন্ধকার কূপ, অন্ধকার গর্ত। 1500 বছর আগে কসম দিলেন কোরআনে কারিমে ব্ল্যাক হোল। ওই ব্ল্যাক হোলের তুলনায় তারকা, তারকার তুলনায় সূর্য, সূর্যের তুলনায় পৃথিবী, পৃথিবীর তুলনায় বাংলাদেশ, বাংলাদেশের তুলনায় লক্ষ্মীপুর, এর তুলনায় রায়পুর, এর তুলনায় হায়দারগঞ্জ, এর তুলনায় আপনি বলেন। আল্লাহর এই যে বিশাল সৃষ্টি ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, ছায়াপথ গ্যালাক্সি, নিহারিকা, এত বড় বড় বিশাল সৃষ্টির তুলনায় আপনি আল্লাহর কাছে কি? কিচ্ছু না। আর আপনার ভাব দেখে কে? এত পাওয়ার আপনার আসে কোত্থেকে? এই জন্য আল্লাহ আপনার দুর্বল জায়গায় আঘাত দিয়েছে। এই বেটা, এদিকে তাকা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুই তো তুই, যত কিছু আছে সবার উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে। ওই ব্ল্যাক হোল, ওটা আমার কথা মতো চলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন। দেশি পীর, বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট।